দেশে আশঙ্কাজনক হারে কমেছে সঞ্চয়পত্রের বিক্রি। চলতি জুলাইতে কমেছে প্রায় 41%। এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে। বিশ্লেষকরা বলছেন, নিয়ম নীতির কড়াকড়ি, বিনিয়োগের উচ্চসীমা বেঁধে দেওয়া ও মূল্যস্ফীতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সেই সাথে ব্যাংক ও ট্রেজারি বন্ড বিলে সঞ্চয়পত্রের চেয়ে বেশি মুনাফা হয়, কমেছে বিক্রি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে দেশে টাকা সঞ্চিত রাখার জনপ্রিয় স্কিম জাতীয় সঞ্চয়পত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে সঞ্চয়পত্রের নেট বিক্রি দাঁড়িয়েছে 1293 কোটি টাকা। 2024-25-এর একই সময় যা ছিল 2187 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে সঞ্চয়পত্রের বিক্রি কমেছে 894 কোটি টাকা বা 41%। এটা দেখাচ্ছে যে জনগণের আপনার সঞ্চয় করার ক্ষমতাটা ক্রমাগত সংকুচিত হচ্ছে, এবং তার কারণটা আমরা জানি যে দেশে আয় বৃদ্ধি খুব একটা হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বা উৎপাদন বাড়ছে না, প্রবৃদ্ধির হার কমছে। কাজেই এটা তো তারই একটা প্রতিফলন ঘটছে। সঞ্চয়পত্রের বিক্রি কমলেও নেট বিক্রি এখনো বেশি আছে। হিসেব বলছে গেল 3 বছর ধরে ঋণাত্মক সঞ্চয়পত্রের নেট বিক্রি। 2024-25-এ বিক্রির চেয়ে সরকারকে সুদ আসল বাবদ 6063 কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। 2023-24-এ পরিশোধ করতে হয়েছে 21,000 কোটি টাকা। লম্বা সময় ধরে মূল্যস্ফীতির চাপ সঞ্চয়পত্রের তুলনায় ব্যাংক ও ট্রেজারি বিল বন্ডে উচ্চ মুনাফার কারণে আগ্রহ কমেছে সঞ্চয়পত্রে। লিমিট দেওয়ার ফলে ডেফিনেটলি এটা আসলে আপনার এটা কমে গেছে। আর তাছাড়া এখন যে অনেক আইন কানুনের ব্যাপার স্যাপার আসতেছে, তো আপনাকে ডিক্লেয়ার করতে হয়, আপনার নাম দিতে হয়, আপনাকে আপনার টিন নাম্বার দিতে হয়। এই সমস্ত কারণেও হয়তো বা কিছু কমতে পারে। সরকারের বাজেটে ঘাটতি অর্থ যোগানের এক সময় বড় উৎস ছিল সঞ্চয়পত্র। 2021-22-এ সরকার সঞ্চয়পত্র থেকে ধার নিয়েছিল 19,915 কোটি টাকা। 2020-21-এ এই ধারের পরিমাণ ছিল 41,000 কোটি। 2019-20-এ সঞ্চয়পত্র থেকে সরকার নিট ঋণ নিয়েছিল 14,000 কোটি টাকা। তার আগের অর্থ বছর ছিল 49,000 কোটি টাকা। আর 2016-17 অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে 52,500 কোটি টাকার মতো ঋণ নিয়েছিল সরকার। তবে গেল 3 বছর ধরে ঋণাত্মক ধারায় চলছে বিক্রি। সঞ্চয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে। কাজেই স্বাভাবিকভাবেই সঞ্চয়ে যদি পরিমাণটা না বাড়ে, তাহলে সেটা আমাদের উন্নয়নকে, প্রবৃদ্ধিকে, এটাকে বাধান্বিত করে। দেশে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্টগুলো রিস্ক একেবারে কম, কিন্তু রিটার্ন অনেক বেশি, এবং এই জন্য গভর্নমেন্ট ইজ অলওয়েজ আন্ডার প্রেশার ফ্রম দ্য ডোনার্স অ্যাজ ওয়েল এজ ফ্রম দ্য কি বলে আপনার আমাদের যারা নাকি ঋণ টিন দেয়, তারা সবসময় প্রেশার রাখছে যে তোমার এই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট গুলো তুমি অ্যাডজাস্ট করো। আমাদের সরকারও কিন্তু এই জিনিসটা কারেক্ট করার জন্য আস্তে আস্তে সঞ্চয়পত্র রেটও কমাচ্ছে, এবং প্রথমে আপার লিমিট দিয়ে শুরু করলো, পরে দেখবেন ইন্টারেস্ট রেটও কমিয়ে দেবে, তখন তো দেখবেন আরো ডাউন ট্রেন্ড হবে। বর্তমানে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার 11.76%। মেয়াদ পূর্তির আগে ভাঙানো হলে সর্বনিম্ন সুদহার 7.71%। আর ট্রেজারি বিলের সুদহার এখন 11.16%। বন্ডের ক্ষেত্রে যা 12.81%। আর ব্যাংক ভেদে আমানতের বিপরীত পাওয়া যাচ্ছে 6 থেকে সর্বোচ্চ 12% পর্যন্ত মুনাফা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।